পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ পাগল। সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগল। সামনে পিছনে কোনো টেনশন নেই। শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে বসে থাকে। পাগলের চাইতে সুখী আর কেউ হতে পারে? তো দুনিয়ার পাগল যদি পৃথিবীর চোখে সবচাইতে সুখীর জায়গাটা, স্থানটা দখল করে নেয়, একবার কল্পনার জগতে উকি দিয়ে দেখুন যে বান্দা রবের প্রেমে পাগল হতে পেরেছে, কেমন তার জীবন হয়েছে। সুবহানাল্লাহ। লাভ চান না লস চান? একটু লাভ না বেশি লাভ? অল্প দিনের লাভ না চিরস্থায়ী লাভ? এই তিনটা কথায় সবাই একমত তো? বেশি লাভ চাই, চিরস্থায়ী লাভ চাই, অল্প চাই, ক্ষণস্থায়ীও দরকার। যদি বলা হয় 1 বছর তোমাকে কষ্ট দিব, 10 বছর তোমাকে শান্তিতে রাখবো, বুদ্ধিমান বলবে যে ঠিক আছে, আমি কষ্টটা সবর করে পার করে নিব, 10 বছরের সুখটাই আমার দরকার আছে। এটাই বুদ্ধিমানের কাজ, ঠিক না? এই পয়েন্টটাকে মাথায় এক কোণায় বসিয়ে রাখুন। এবার যে কথাগুলো বলছি, কথাগুলো একটু মিলাবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। কারণ ইসলাম ধর্ম, যে ধর্মকে আপনি আমি জানের চাইতে বেশি ভালোবাসি, সেই ইসলাম ধর্মের মেইন বেস হচ্ছে শান্তি। আর আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, যেই ঘরের বেস লড়ে যায়, যেই দোকানের বেস লড়ে যায়, যেই সিস্টেমের বেস লড়ে যায়, যেই হুন্ডার বেস লড়ে যায়, পৃথিবীর সবকিছু বেসের উপর। আর ইসলামের মেইন বেস হচ্ছে পিচ, শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নেই। এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম, আর যেখানে ইসলাম আছে। এবার কোথাও যদি দেখেন অশান্তি আছে, ইসলামের নাম ব্যবহার করে, বুঝে নিবেন নাম ব্যবহার হচ্ছে। মনে থাকবে, গণিত অনেক কঠিন, সূত্র শিখে গেলে সহজ। যুবকরা কথা বলেন না, সূত্র শিখে গেলে। গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীর বুকে এত গণিতের মাস্টার তো হতো না। মাস্টার কারা হয়েছে? যারা ওই সূত্রগুলাকে কভার করতে পেরেছে, ঠিক না? আসুন আমার যুবক ভাইরা, প্রত্যেকটা কিছুর একটা বেস আছে। ইসলামের বেস হচ্ছে পিস এবং শান্তি। শান্তি যেখানে আছে বুঝে নিব ইসলাম আছে, যেখানে শান্তি নেই সেখানে ইসলাম। সেটা কি আমার জন্য না সবার জন্য? ভেরি গুড, মাশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, যেই ধর্মের নামও তিনি রেখেছেন, ধর্মের ভিতরে সবকিছু তিনিই সাজিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে বর্তমানে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। বর্তমানে ৩৫০০০-এর উপরে ধর্ম। সর্বধর্মের ভিতরে সর্বদিকে স্ট্যান্ডার্ড থেকে সুপার স্ট্যান্ডার্ড জ্ঞানী গুণী মানুষের অন্তরে জায়গা যে ধর্ম করে নিয়েছে, এটার নাম ইসলাম। এটা কিন্তু চারটিখানি খেলার কথা নয়। এটা কিভাবে হয়েছে সেটাও বোঝার চেষ্টা করি। যদি ইসলাম ধর্মটা কাবলার মাইনচে বানাইতো, ব্রাহ্মণ ফারাওয়ালা কইতো তাগোকরা আমরা লইয়া লাভ কিতা, আমরা কি তাদের সাথে কম না? ব্রাহ্মণ ফারার যারা বানাইতো তারা টাকাইওয়ালা কইতো আমরা রাজধানী মানুষ, তাদেরটা লইতাম কিন্তু। আল্লাহ পাক বলে যে না, তোমরা বানিও না, আমি সাজিয়ে দিচ্ছি। কোন আল্লাহ? যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, ভিতরে জানেন, বাহিরে জানেন, প্রকাশ জানেন, গোপন জানেন। ওই আল্লাহ ইসলামটাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সর্বযুগে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্যাপাসিটি আল্লাহ ধর্মের ভিতরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার
আমার যুবক ভাইদের আওয়াজটা একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেছিলাম 80-20 ওদিকে যাচ্ছি, সেজন্য আপনারা একটু কোমর বেঁধে প্রস্তুত থাকতে হবে। আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না আমি আপনাদেরকে, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা লাভ চাই, আমরা কেউ লস চাই না। নিজে বাঁচলেই বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আজকে ইনশাআল্লাহ আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে যদি দিল দিয়ে শোনার চেষ্টা করেন। এবার ইমানদার ভাইয়েরা, এই প্যান্ডেল যেটাতে সামিয়ানার নিচে আজকে আপনারা মাহফিল করছেন, এই এলাকায় কিন্তু মাহফিলটা আজকে থেকে হচ্ছে না। আমি যতটুকু শুনলাম 39তম, প্রায় স্বাধীনতার পর পর। তখন এইরকম প্যান্ডেল ছিল, এরকম লাইট ছিল, ওই যে আছে না ফার্ম লাইটের যুগের মাহফিল, এখন টিউব লাইটের যুগে আসছে। আমাদের দাড়ি যখন সাদা হইয়া দাঁত সব করে দেবো, বাবা কথা কইতে পারতাম না, তখনও চলবে। আল্লাহ চাহে তো মাহফিল চলবে, নাতিদের মাধ্যমে চলবে। তখন আর এই লাইট থাকবে না। এই লাইটে প্যান্ডেল দিলে শ্রোতাও আসতো না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছিলাম 2023 সালে এই প্যান্ডেল লাগাইছো কিন্তু কথা বলেন না। এক সময় মোবাইলের জগতে রাজত্ব ছিল নোকিয়ার, এখন নাম নিশানা, এখন কথা শুরুতে কয় আইফোন লো, কিডনি বেচা হয়ে যাও আইফোন লো। এবার বলেন নোকিয়া বাদ পড়লো কেন? যুবক ভাইদেরকে প্রশ্ন করেন, আপনার এলাকার যুবক ভাইরা, নাতিরা, বাগিনারাই উত্তর দিবে, দাদা ও নানা, ওই কোম্পানি আমাদের মন মতো চাহিদা পূরণ করতে না পারলে বাজারে টিকবে কেমনে? আইফোন চাহিদা পূরণ করতে পারছে বলেই তো আইফোন এখনো মাথা ঠিক উঁচু করে দাঁড়ায় আছে। আইফোন যেদিন আমাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে, সেদিন আইফোন বাজার থেকে চলে যাবে। এটাই বাস্তবতা। এই কথা সবাই একমত আছেন? পিছনের ভাইরা সবাই একমত আছেন? তাহলে যদি চাহিদা পরিপূর্ণ করতে না পারে, পরিবর্তন মাস্ট বি দরকার। যতদিন এই প্যান্ডেল চাহিদা পূরণ করতে পারবে, মানুষের চোখে সৌন্দর্য বজায় রাখতে পারবে, ততদিন এই প্যান্ডেলটা দেখা যাবে। আর না হয় সেই প্যান্ডেলের কাপড়টা দিয়া তেনার কাপড় বানানো ছাড়া, ঘর মোছা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ থাকবে। এবার বলেন, গত 20 বছরে সবকিছু একরকম আছে না পরিবর্তন হয়েছে? আপনি আপনার এলাকায় দেখেন, ডাইনে তাকান পরিবর্তন, সামনে তাকান পরিবর্তন, পিছনে তাকান পরিবর্তন, নিজের ভিতরে তাকান, পোশাকে পরিবর্তন, গড়িতে পরিবর্তন, মোবাইলে পরিবর্তন, সানগ্লাসে পরিবর্তন, খাটে পরিবর্তন, চাহিদা। তাহলে চাহিদা যদি পূরণ করতে না পারে, পরিবর্তন করতে হবে। কিন্তু বড় চমৎকার বিষয়, 1450 বছর পার হয়ে যাচ্ছে, এখনো কোরআনের একটা আয়াত পরিবর্তন করার দরকার হয় নাই। আশা করি দিল দিয়ে বুঝবেন, 1450 বছর পার হয়ে যাচ্ছে ক্যালেন্ডারে, এখনো একটা কোরআনের আয়াত পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। ইসলামের কোনো নিয়ম পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। দাদার যুগও যেই কোরআন, আপনার যুগও সেই কোরআন, আপনার হাতে সেই কোরআন যেটা ছিল তাবিনদের হাতে, যেটা ছিল তবে তাবিনদের হাতে, এই কোরআনই ছিল। এবার জগৎ জিজ্ঞেস করে কত কিছুর পরিবর্তন হলো, কত লেখক আসলো, কত লেখক হারিয়ে গেল, কত বই বাজার এক সময় মার্কেট ধরেছে, এখন সেই বাজারে মার্কেটের মধ্যে বইয়ের কোনো অস্তিত্ব নাই। ও কোরআন বিশ্বব্যাপী এমন ভাবে আলিশান ভাবে জায়গা দখল করে নিলা কিভাবে? কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করনেওয়ালা সর্বকালে, সর্বযুগে, সর্বস্থানে, সর্ব পরিবেশে, সর্ব সিচুয়েশনে মাথা উঁচু করে থাকার সমস্ত ভাবে তৈরি করে আমার আল্লাহ আমি কোরআনকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোরআনের পরিবর্তনের দরকার নাই। পরিবর্তন যদি হওয়াই লাগে, তুই হ। কোরআনে কয়, আমারে কয় তুই হ, আমার পরিবর্তনের দরকার নাই, তুই হ। এবার পরিবর্তন কোনটা? যেটা ওল্ড হয়, লেটেস্ট কখনো পরিবর্তন হয় না। আমি আস্তে আস্তে কইয়া কিছু কথা গোপনে কোন লাগে, বুঝেন না?
ওল্ড কখন হয়? যখন লেটেস্ট আসে। 13-এর দাম অনেক ছিল যতদিন 14 আসে নাই। 14-এর দাম অনেক ছিল যতদিন প্রো ম্যাক্স আসে নাই। প্রো ম্যাক্সের দাম অনেক ছিল যতদিন 15 আসে নাই। পরেরটা আসলে আগেরটার দাম কমে যাবে। আগেরটার দাম কোরআনের পরে তো কোনো কিতাবই আসে নাই, ইসলামের পরে তো কোনো ধর্মই আসে নাই। আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের পরে কোনো নবীও আসে নাই। তা কিয়ামত পর্যন্ত আমাদের কোরআন স্ট্যান্ডার্ড লেটেস্ট টু লেটেস্ট, আমাদের ইসলাম লেটেস্ট, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনও লেটেস্ট টু সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীর উম্মতেরা ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে কোন নবী কিয়ামত পর্যন্ত আরেকটা নবী যতক্ষণ না আসবে আমাদেরটাই লেটেস্ট। সুবহানাল্লাহ কয় না? তার মানে আমি পুরানো, কোরআন লেটেস্ট। এবার আসুন যুবক ভাইরা, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে? না, ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন। আপনাদের স্কুলে, এখানে কলেজ যেগুলো আছে, এখানে ক্লাস 9 এর মধ্যে গেলে সায়েন্স আছে না, আর্টস আছে না, কমার্স আছে না? লাইন কয়টা? আপনি যদি ডাক্তার হতে চান কোন দিকে যাবেন? মাশাআল্লাহ। তারপর আরেকটা আছে কমার্স, আরেকটা আছে আর্টস। তো তিনটা লাইন কি এক? 3 লাইনের বই কি এক? 3 বইয়ের জ্ঞান কি এক? তিনটা 3 লাইন, তিনটা। পৃথিবীর বুকে একমাত্র কোরআন সমস্ত ধরনের জ্ঞান যেই কিতাবে আছে সেটার নাম কোরআনুল কারীম। আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। সুবহানাল্লাহ বলতে হবে ভাইয়া। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব লেখা হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, যুবক ভাইরা বুঝে শুনে উত্তর দিবেন। আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আর স্ট্যান্ডার্ড হওয়ার জন্য জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার। জ্ঞানের ডিমান্ড না থাকলে, জ্ঞানের যোগ্যতা না থাকলে, জ্ঞানের কোয়ালিটি না থাকলে সেই সমাজ কখনো উন্নয়ন হয় না, সেই এলাকা কখনো উন্নয়ন হয় না, সেই দেশ কখনো উন্নয়ন হয় না। আর জ্ঞানের জগতে আর্টসের একটা জ্ঞান আছে, কমার্সের একটা জ্ঞান আছে, সায়েন্সের একটা জ্ঞান আছে। এবার যুবক ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন, ও আমার নাতি, ও আমার ভাইয়েরা, বর্তমান সময়ে তিনটা লাইনের কোনটা লাইন সবচেয়ে বেশি চলে? আর্টসের ক্ষমতা বেশি নাকি কমার্সের ক্ষমতা বেশি নাকি সায়েন্সের ক্ষমতা বেশি? সায়েন্সের কোনটা বলেন? আপনারা বলেন না রে ভাই, কোনটার ক্ষমতা বেশি? সায়েন্সের ক্ষমতা। বলে যে কিভাবে? বলে যে দাদা ভাই আপনি লাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ক্যামেরার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ঘড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। প্যান্ডেলের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। পোস্টারের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। মেশিনের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। সাউন্ড বক্সের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। গাড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। হোন্ডার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। স্যাটেলাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ রে ভাই। সায়েন্সের কারণে হয়েছে। মুনের মধ্যে গিয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। জিওগ্রাফি বের করেছে, সায়েন্সের কারণে হয়েছে। ডিসকভারি আবিষ্কার হয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। ওষুধের আবিষ্কার, পিছনে সায়েন্সের হাত। চিকিৎসার আবিষ্কার, এখানেও সায়েন্সের হাত। এক্সরে করা, এখানেও সায়েন্সের অবস্থান। সর্বদিকে সায়েন্স আর সায়েন্স। তাহলে তো আমরা মুসলমানরা পিছিয়ে গেছি। বান্দা বলে যে আল্লাহ, জমিন তোমার, আসমান তোমার, ধর্মটাও তোমার, আমরাও তোমার। সায়েন্স ওলা আগায় যাইয়া আমরা পিছনে পড়ে গেছি, এটা কোনো কথা হইল? আল্লাহ কয়, আমি তো তোদেরকে পিছনে পড়ার জন্য বানাই নাই, তোরা না নিজের দোষে নিজে পিছে পড়ে গেছিস।
আল্লাহ মানে বুঝলাম না। আল্লাহ পাক বলে যে কোরআন দিলাম তো। আল্লাহ আমরা তো জানি কোরআন মানে পড়া, পড়া মানে সওয়াব। কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো শরীয়তের মাসালা নাও, কোরআন পড়ো আদেশ নাও, কোরআন পড়ো নিষেধ নাও, কোরআন পড়ো পরকাল নাও, কোরআন পড়ো জান্নাত নাও। আল্লাহ পাক বলে যে আমি কোরআনকে শুধু পরকালের সওয়াবের জন্য দিই নাই তো, খেয়াল করে পড়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি কোরআনকে শুধু সওয়াবের কিতাব দিই নাই, বিজ্ঞানময় কোরআন বানিয়ে দিয়েছি। বলেন সুবহান। এই কোরআনের মধ্যে বিজ্ঞান ভরপুর। সুবহানাল্লাহ কি আসে না? আর একটু জোরে বলেন না। এবার আপনাদের সমাজের একটা কথা বলি, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। যার একটু জ্ঞান বেশি তার সামনে কেউ কথা বলতে পারে? যার একটু টাকা পয়সা বেশি তার সামনে কেউ বসতে পারে? তার বাবই থাকে, তার বাবই থাকে, বসা থাকে, স্টাইল থাকে। এবার একজন কোরআন নিয়ে জানেওয়ালা সায়েন্স ডাক্তারের সামনে, একজন ইঞ্জিনিয়ারের সামনে, একজন বিজ্ঞানীর সামনে গেলে স্বাভাবিক ওই কোরআন যে নিয়ে গেছেন সে এমন করে থাকবে, কারণ সে তো জানে না কোরআন কি। বলবে যে ঠিক আছে আমি কষ্টটা সবর করে পার করে নিব, 10 বছরের সুখটাই আমার দরকার আছে। এটাই বুদ্ধিমানের কাজ, ঠিক না? এই পয়েন্টটাকে মাথায় এক কোণায় বসিয়ে রাখুন। এবার যে কথাগুলো বলছি কথাগুলো একটু মিলাবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। কারণ ইসলাম ধর্ম, যে ধর্মকে আপনি আমি জানের চাইতে বেশি ভালোবাসি, সেই ইসলাম ধর্মের মেইন বেস হচ্ছে শান্তি। আর আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, যেই ঘরের বেস লড়ে যায়, যেই দোকানের বেস লড়ে যায়, যেই সিস্টেমের বেস লড়ে যায়, যেই হুন্ডার বেস লড়ে যায়, পৃথিবীর সবকিছু বেসের উপর। আর ইসলামের মেইন বেস হচ্ছে পিচ, শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নেই। এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম, আর যেখানে ইসলাম আছে। এবার কোথাও যদি দেখেন অশান্তি আছে, ইসলামের নাম ব্যবহার করে, বুঝে নিবেন নাম ব্যবহার হচ্ছে। মনে থাকবে, গণিত অনেক কঠিন, সূত্র শিখে গেলে সহজ। যুবকরা কথা বলেন না, সূত্র শিখে গেলে। গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীর বুকে এত গণিতের মাস্টার তো হতো না। মাস্টার কারা হয়েছে? যারা ওই সূত্রগুলাকে কভার করতে পেরেছে, ঠিক না? আসুন আমার যুবক ভাইরা, প্রত্যেকটা কিছুর একটা বেস আছে। ইসলামের বেস হচ্ছে পিস এবং শান্তি। শান্তি যেখানে আছে বুঝে নিব ইসলাম আছে, যেখানে শান্তি নেই সেখানে ইসলাম। সেটা কি আমার জন্য না সবার জন্য? ভেরি গুড, মাশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, যেই ধর্মের নামও তিনি রেখেছেন, ধর্মের ভিতরে সবকিছু তিনিই সাজিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে বর্তমানে ৩,৫০০-এর উপরে ধর্ম আছে। বর্তমানে ৩,৫০০-এর উপরে ধর্ম। সর্বধর্মের ভিতরে সর্বদিকে স্ট্যান্ডার্ড থেকে সুপার স্ট্যান্ডার্ড জ্ঞানী গুণী মানুষের অন্তরে জায়গা যে ধর্ম করে নিয়েছে, এটার নাম ইসলাম। এটা কিন্তু চারটিখানি খেলার কথা নয়। এটা কিভাবে হয়েছে সেটাও বোঝার চেষ্টা করি। যদি ইসলাম ধর্মটা কাবলার মাইনচে বানাইতো, ব্রাহ্মণ ফারাওয়ালা কইতো তাগোকরা আমরা লইয়া লাভ কিতা, আমরা কি তাদের সাথে কম? ব্রাহ্মণ বাড়ার ফারার যারা বানাইতো তারা ডাকাইয়ালা কইতো আমরা রাজধানী মানুষ, তাদেরটা লইতাম কিন্তু। আল্লাহ পাক বলে যে না, তোমরা বানিও না, আমি সাজিয়ে দিচ্ছি। কোন আল্লাহ?
যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, ভিতরে জানেন, বাহিরে জানেন, প্রকাশ জানেন, গোপন জানেন। ওই আল্লাহ ইসলামটাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সর্বযুগে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্যাপাসিটি আল্লাহ ধর্মের ভিতরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের আওয়াজটা একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেছিলাম 80-20 ওদিকে যাচ্ছি, সেজন্য আপনারা একটু কোমর বেঁধে প্রস্তুত থাকতে হবে। আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, আমি আপনাদেরকে কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা লাভ চাই, আমরা কেউ লস চাই না। নিজে বাঁচলেই বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আজকে ইনশাআল্লাহ আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে যদি দিল দিয়ে শোনার চেষ্টা করেন। এবার ইমানদার ভাইয়েরা, এই প্যান্ডেল যেটাতে সামিয়ানার নিচে আজকে আপনারা মাহফিল করছেন, এই এলাকায় কিন্তু মাহফিলটা আজকে থেকে হচ্ছে না। আমি যতটুকু শুনলাম 39তম, প্রায় স্বাধীনতার পর পর। তখন এইরকম প্যান্ডেল ছিল, এরকম লাইট ছিল, ওই যে আছে না ফার্ম লাইটের যুগের মাহফিল, এখন টিউব লাইটের যুগে আসছে। আমাদের দাড়ি যখন সাদা হইয়া দাঁত সব করে দেবো, বাবা কথা কইতে পারতাম না, তখনও চলবে। আল্লাহ চাহিত মাহফিল চলবে, নাতিদের মাধ্যমে চলবে। তখন আর এই লাইট থাকবে না। এই লাইটে প্যান্ডেল দিলে শ্রোতাও আসতো না। আমরা যখন ছোড়া ছিলাম তখন দেখছিলাম 2023 সালে এই প্যান্ডেল লাগাইছ কিন্তু কথা বলেন না। এক সময় মোবাইলের জগতে রাজত্ব ছিল নোকিয়ার, এখন নাম নিশানা, এখন কথা শুরুতে কয় আইফোন লো, কিডনি বেচা হইল আইফোন লো। এবার বলেন নোকিয়া বাদ পড়লো কেন? যুবক ভাইদেরকে প্রশ্ন করেন, আপনার এলাকার যুবক ভাইরা, নাতিরা, বাগিনারাই উত্তর দিবে, দাদা ও নানা, ওই কোম্পানি আমাদের মন মতো চাহিদা পূরণ করতে না পারলে বাজারে টিকবে কেমনে? আইফোন চাহিদা পূরণ করতে পারছে বলেই তো আইফোন এখনো মাথা ঠিক উঁচু করে দাঁড়ায় আছে। আইফোন যেদিন আমাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে, সেদিন আইফোন বাজার থেকে চলে যাবে। এটাই বাস্তবতা। এই কথা সবাই একমত আছেন? পিছনের বাইরা সবাই একমত আছেন? তাহলে যদি চাহিদা পরিপূর্ণ করতে না পারে, পরিবর্তন মাস্ট বি দরকার। যতদিন এই প্যান্ডেল চাহিদা পূরণ করতে পারবে, মানুষের চোখে সৌন্দর্য বজায় রাখতে পারবে, ততদিন এই প্যান্ডেলটা দেখা যাবে। আর না হয় সে প্যান্ডেলের কাপড়টা দিয়া তেনার কাপড় বানানো ছাড়া, ঘর মুছা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ থাকবে। এবার বলেন, গত 20 বছরে সবকিছু একরকম আছে না পরিবর্তন হয়েছে? আপনি আপনার এলাকায় দেখেন, ডাইনে তাকান পরিবর্তন, সামনে তাকান পরিবর্তন, পিছনে তাকান পরিবর্তন, নিজের ভিতরে তাকান, পোশাকে পরিবর্তন, গড়িতে পরিবর্তন, মোবাইলে পরিবর্তন, সানগ্লাসে পরিবর্তন, খাটে পরিবর্তন, চাহিদা। তাহলে চাহিদা যদি পূরণ করতে না পারে, পরিবর্তন করতে হবে। কিন্তু বড় চমৎকার বিষয়, 1450 বছর পার হয়ে যাচ্ছে, এখনো কোরআনের একটা আয়াত পরিবর্তন করার দরকার হয় নাই। আশা করি দিল দিয়ে বুঝবেন, 1450 বছর পার হয়ে যাচ্ছে ক্যালেন্ডারে, এখনো একটা কোরআনের আয়াত পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। ইসলামের কোনো নিয়ম পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। দাদার যুগও যেই কোরআন, আপনার যুগও সেই কোরআন, আপনার হাতে সেই কোরআন যেটা ছিল তাবিনদের হাতে, যেটা ছিল তবে তাবিনদের হাতে, এই কোরআনই ছিল। এবার জগৎ জিজ্ঞেস করে কত কিছুর পরিবর্তন হলো, কত লেখক আসলো, কত লেখক হারিয়ে গেল, কত বই বাজার এক সময় মার্কেট ধরেছে, এখন সেই বাজারে মার্কেটের মধ্যে বইয়ের কোনো অস্তিত্ব নাই। ও কোরআন বিশ্বব্যাপী এমন ভাবে আলিশান ভাবে জায়গা দখল করে নিলা কিভাবে? কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করনেওয়ালা সর্বকালে, সর্বযুগে, সর্বস্থানে, সর্ব পরিবেশে, সর্ব সিচুয়েশনে মাথা উঁচু করে থাকার সমস্ত ভাবে তৈরি করে আমার আল্লাহ আমি কোরআনকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোরআনের পরিবর্তনের দরকার নাই। পরিবর্তন যদি হওয়াই লাগে, তুই হ। কোরআনে কয়, আমারে কয় তুই হ, আমার পরিবর্তনের দরকার নাই, তুই হ। এবার পরিবর্তন কোনটা? যেটা ওল্ড হয়,
লেটেস্ট কখনো পরিবর্তন হয় না। আমি আস্তে আস্তে কইয়াম, কিছু কথা গোপন এখন লাগে, বুঝেন না? ওল্ড কখন হয়? যখন লেটেস্ট আসে। 13-এর দাম অনেক ছিল যতদিন 14 আসে নাই, 14-এর দাম অনেক ছিল যতদিন প্রো ম্যাক্স আসে নাই, প্রো ম্যাক্সের দাম অনেক ছিল যতদিন 15 আসে নাই। পরেরটা আসলে আগেরটার দাম কমে যাবে, আগেরটার দাম। কোরআনের পরে তো কোনো কিতাবই আসে নাই, ইসলামের পরে তো কোনো ধর্মই আসে নাই, আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের পরে কোনো নবীও আসে নাই। তা কিয়ামত পর্যন্ত আমাদের কোরআন স্ট্যান্ডার্ড, লেটেস্ট টু লেটেস্ট, আমাদের ইসলাম লেটেস্ট, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনও লেটেস্ট টু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর উম্মতেরা ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে কোন নবী কিয়ামত পর্যন্ত আরেকটা নবী যতক্ষণ না আসবে আমাদেরটাই লেটেস্ট। সুবহানাল্লাহ কয় না? তার মানে আমি পুরানো, কোরআন লেটেস্ট। এবার আসুন যুবক ভাইরা, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে, না? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, আপনাদের স্কুলে এখানে কলেজ যেগুলো আছে, এখানে ক্লাস 9 এর মধ্যে গেলে সায়েন্স আছে না, আর্টস আছে না, কমার্স আছে না? লাইন কয়টা? আপনি যদি ডাক্তার হতে চান কোন দিকে যাবেন? মাশাআল্লাহ। তারপর আরেকটা আছে কমার্স, আরেকটা আছে আর্টস। তো তিনটা লাইন কি এক? 3 লাইনের বই কি এক? 3 বইয়ের জ্ঞান কি এক? তিনটা 3 লাইন, তিনটা। পৃথিবীর বুকে একমাত্র কোরআন সমস্ত ধরনের জ্ঞান যেই কিতাবে আছে সেটার নাম কোরআনুল কারীম। আপনি যেই কোন সাবজেক্ট নিয়ে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। সুবহানাল্লাহ বলতে হবে ভাইয়া। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব লেখা হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, যুবক ভাইরা বুঝে শুনে উত্তর দিবেন। আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আর স্ট্যান্ডার্ড হওয়ার জন্য জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার। জ্ঞানের ডিমান্ড না থাকলে, জ্ঞানের যোগ্যতা না থাকলে, জ্ঞানের কোয়ালিটি না থাকলে সেই সমাজ কখনো উন্নয়ন হয় না, সেই এলাকা কখনো উন্নয়ন হয় না, সেই দেশ কখনো উন্নয়ন হয় না। আর জ্ঞানের জগতে আর্টসের একটা জ্ঞান আছে, কমার্সের একটা জ্ঞান আছে, সায়েন্সের একটা জ্ঞান আছে। এবার যুবক ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন, ও আমার নাতি, ও আমার ভাইয়েরা, বর্তমান সময়ে তিনটা লাইনের কোনটা লাইন সবচেয়ে বেশি চলে? আর্টসের ক্ষমতা বেশি নাকি কমার্সের ক্ষমতা বেশি নাকি সায়েন্সের ক্ষমতা বেশি? সায়েন্সের কোনটা বলেন, আপনারা বলেন না রে ভাই, কোনটার ক্ষমতা বেশি? সায়েন্সের ক্ষমতা। বলে যে কিভাবে? বলে যে দাদা ভাইয়া আপনি লাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ক্যামেরার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ঘড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। প্যান্ডেলের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। পোস্টারের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। মেশিনের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। সাউন্ড বক্সের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। গাড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। হোন্ডার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। স্যাটেলাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ রে ভাই। সায়েন্সের কারণে হয়েছে। মুনের মধ্যে গিয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। জিওগ্রাফি বের করেছে, সায়েন্সের কারণে হয়েছে। ডিসকভারি আবিষ্কার হয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। ওষুধের আবিষ্কার, পিছনে সায়েন্সের হাত। চিকিৎসার আবিষ্কার, এখানেও সায়েন্সের হাত। এক্সরে করা, এখানেও সায়েন্সের অবস্থান। সর্বদিকে সায়েন্স আর সায়েন্স। তাহলে তো আমরা মুসলমানরা পিছিয়ে গেছি। বান্দা বলে যে আল্লাহ, জমিন তোমার, আসমান তোমার, ধর্মটাও তোমার, আমরাও তোমার। সায়েন্স ওলা আগায় যাইয়া আমরা পিছনে পড়ে গেছি, এটা কোনো কথা হইল? আল্লাহ কয়, আমি তো তোদেরকে পিছনে পড়ার জন্য বানাই নাই, তোরা না নিজের দোষে নিজে পিছে পড়ে গেছিস।
আল্লাহ মানে বুঝলাম না। আল্লাহ পাক বলে যে কোরআন দিলাম তো। আল্লাহ আমরা তো জানি কোরআন মানে পড়া, পড়া মানে সওয়াব। কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো শরীয়তের মাসালা নাও, কোরআন পড়ো আদেশ নাও, কোরআন পড়ো নিষেধ নাও, কোরআন পড়ো পরকাল নাও, কোরআন পড়ো জান্নাত নাও। আল্লাহ পাক বলে যে আমি কোরআনকে শুধু পরকালের সওয়াবের জন্য দিই নাই তো, খেয়াল করে পড়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি কোরআনকে শুধু সওয়াবের কিতাব দিই নাই, বিজ্ঞানময় কোরআন বানিয়ে দিয়েছি। বলেন সুবহান। এই কোরআনের মধ্যে বিজ্ঞান ভরপুর। সুবহানাল্লাহ কি আসে না? আর একটু জোরে বলেন না। এবার আপনাদের সমাজের একটা কথা বলি, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। যার একটু জ্ঞান বেশি তার সামনে কেউ কথা বলতে পারে? যার একটু টাকা পয়সা বেশি তার সামনে কেউ বসতে পারে? তার বাবই থাকে, তার বাবই থাকে, বসা থাকে, স্টাইল থাকে। এবার একজন কোরআন নিয়ে জানেওয়ালা সায়েন্স ডাক্তারের সামনে, একজন ইঞ্জিনিয়ারের সামনে, একজন বিজ্ঞানীর সামনে গেলে স্বাভাবিক ওই কোরআন যে নিয়ে গেছেন সে এমন করে থাকবে, কারণ সে তো জানে না কোরআন। বলবে যে ঠিক আছে আমি কষ্টটা সবর করে পার করে নিব, 10 বছরের সুখটাই আমার দরকার আছে। এটাই বুদ্ধিমানের কাজ, ঠিক না? এই পয়েন্টটাকে মাথায় এক কোণায় বসিয়ে রাখুন। এবার যে কথাগুলো বলছি কথাগুলো একটু মিলাবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। কারণ ইসলাম ধর্ম, যে ধর্মকে আপনি আমি জানের চাইতে বেশি ভালোবাসি, সেই ইসলাম ধর্মের মেইন বেস হচ্ছে শান্তি। আর আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, যেই ঘরের বেস লড়ে যায়, যেই দোকানের বেস লড়ে যায়, যে সিস্টেমের বেস লড়ে যায়, যে হুন্ডার বেস লড়ে যায়, পৃথিবীর সবকিছু বেসের উপর। আর ইসলামের মেইন বেস হচ্ছে পিচ, শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নেই। এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম, আর যেখানে ইসলাম আছে। এবার কোথাও যদি দেখেন অশান্তি আছে, ইসলামের নাম ব্যবহার করে, বুঝে নিবেন নাম ব্যবহার হচ্ছে। মনে থাকবে, গণিত অনেক কঠিন, সূত্র শিখে গেলে সহজ। যুবকরা কথা বলেন না, সূত্র শিখে গেলে। গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীর বুকে এত গণিতের মাস্টার তো হতো না। মাস্টার কারা হয়েছে? যারা ওই সূত্রগুলাকে কভার করতে পেরেছে, ঠিক না? আসুন আমার যুবক ভাইরা, প্রত্যেকটা কিছুর একটা বেস আছে। ইসলামের বেস হচ্ছে পিস এবং শান্তি। শান্তি যেখানে আছে বুঝে নিব ইসলাম আছে, যেখানে শান্তি নেই সেখানে ইসলাম। সেটা কি আমার জন্য না সবার জন্য? ভেরি গুড, মাশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, যেই ধর্মের নামও তিনি রেখেছেন, ধর্মের ভিতরে সবকিছু তিনিই সাজিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে বর্তমানে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। বর্তমানে ৩৫০০০-এর উপরে ধর্ম। সর্বধর্মের ভিতরে সর্বদিকে স্ট্যান্ডার্ড থেকে সুপার স্ট্যান্ডার্ড জ্ঞানী গুণী মানুষের অন্তরে জায়গা যে ধর্ম করে নিয়েছে, এটার নাম ইসলাম। এটা কিন্তু চারটিখানি খেলার কথা নয়। এটা কিভাবে হয়েছে সেটাও বোঝার চেষ্টা করি। যদি ইসলাম ধর্মটা কাবলার মাইনচে বানাইতো, ব্রাহ্মণ ফারাওয়ালা কইতো তাগোকরা আমরা লইয়া লাভ কিতা, আমরা কি তাদের সাথে কম না? ব্রাহ্মণ ফারার যারা বানাইতো তারা ডাকাইয়ালা কইতো আমরা রাজধানী মানুষ, তাদেরটা লইতাম কিন্তু। আল্লাহ পাক বলে যে না, তোমরা বানিও না, আমি সাজিয়ে দিচ্ছি। কোন আল্লাহ?
যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, ভিতরে জানেন, বাহিরে জানেন, প্রকাশ জানেন, গোপন জানেন, ওই আল্লাহ ইসলামটাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সর্বযুগে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্যাপাসিটি আল্লাহ ধর্মের ভিতরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের আওয়াজটা একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেছিলাম 80-20 ওদিকে যাচ্ছি, সেজন্য আপনারা একটু কোমর বেঁধে প্রস্তুত থাকতে হবে। আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, আমি আপনাদেরকে কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা লাভ চাই, আমরা কেউ লস চাই না। নিজে বাঁচলেই বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আজকে ইনশাআল্লাহ আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে যদি দিল দিয়ে শোনার চেষ্টা করেন। এবার ইমানদার ভাইয়েরা, এই প্যান্ডেল যেটাতে সামিয়ানার নিচে আজকে আপনারা মাহফিল করছেন, এই এলাকায় কিন্তু মাহফিলটা আজকে থেকে হচ্ছে না। আমি যতটুকু শুনলাম 39তম, প্রায় স্বাধীনতার পর পর। তখন এইরকম প্যান্ডেল ছিল, এরকম লাইট ছিল, ওই যে আছে না ফার্ম লাইটের যুগের মাহফিল, এখন টিউব লাইটের যুগে আসছে। আমাদের দাড়ি যখন সাদা হইয়া দাঁত সব করে দেবো, বাবা কথা কইতে পারতাম না, তখনও চলবে। আল্লাহ চাহে তো মাহফিল চলবে, নাতিদের মাধ্যমে চলবে। তখন আর এই লাইট থাকবে না। এই লাইটে প্যান্ডেল দিলে শ্রোতাও আসতো না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছিলাম 2023 সালে এই প্যান্ডেল লাগাইছ কিন্তু কথা বলেন না। এক সময় মোবাইলের জগতে রাজত্ব ছিল নোকিয়ার, এখন নাম নিশানা, এখন কথা শুরুতে কয় আইফোন লো, কিডনি বেচা হইল আইফোন লো। এবার বলেন নোকিয়া বাদ পড়লো কেন? যুবক ভাইদেরকে প্রশ্ন করেন, আপনার এলাকার যুবক ভাইরা, নাতিরা, বাগিনারাই উত্তর দিবে, দাদা ও নানা, ওই কোম্পানি আমাদের মন মতো চাহিদা পূরণ করতে না পারলে বাজারে টিকবে কেমনে? আইফোন চাহিদা পূরণ করতে পারছে বলেই তো আইফোন এখনো মাথা ঠিক উঁচু করে দাঁড়ায় আছে। আইফোন যেদিন আমাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে, সেদিন আইফোন বাজার থেকে চলে যাবে। এটাই বাস্তবতা। এই কথা সবাই একমত আছেন? পিছনের ভাইরা সবাই একমত আছেন? তাহলে যদি চাহিদা পরিপূর্ণ করতে না পারে, পরিবর্তন মাস্ট বি দরকার। যতদিন এই প্যান্ডেল চাহিদা পূরণ করতে পারবে, মানুষের চোখে সৌন্দর্য বজায় রাখতে পারবে, ততদিন এই প্যান্ডেলটা দেখা যাবে। আর না হয় সেই প্যান্ডেলের কাপড়টা দিয়া তেনার কাপড় বানানো ছাড়া, ঘর মুছা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ থাকবে। এবার বলেন, গত 20 বছরে সবকিছু একরকম আছে না পরিবর্তন হয়েছে? আপনি আপনার এলাকায় দেখেন, ডাইনে তাকান পরিবর্তন, সামনে তাকান পরিবর্তন, পিছনে তাকান পরিবর্তন, নিজের ভিতরে তাকান, পোশাকে পরিবর্তন, গড়িতে পরিবর্তন, মোবাইলে পরিবর্তন, সানগ্লাসে পরিবর্তন, কাঠে পরিবর্তন, চাহিদা। তাহলে চাহিদা যদি পূরণ করতে না পারে, পরিবর্তন করতে হবে। কিন্তু বড় চমৎকার বিষয়, 1450 বছর পার হয়ে যাচ্ছে, এখনো কোরআনের একটা আয়াত পরিবর্তন করার দরকার হয় নাই। আশা করি দিল দিয়ে বুঝবেন, 1450 বছর পার হয়ে যাচ্ছে ক্যালেন্ডারে, এখনো একটা কোরআনের আয়াত পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। ইসলামের কোনো নিয়ম পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। দাদার যুগও যেই কোরআন, আপনার যুগও সেই কোরআন, আপনার হাতে সেই কোরআন যেটা ছিল তাবিনদের হাতে, যেটা ছিল তবে তাবিনদের হাতে, এই কোরআনই ছিল। এবার জগৎ জিজ্ঞেস করে কত কিছুর পরিবর্তন হলো, কত লেখক আসলো, কত লেখক হারিয়ে গেল, কত বই বাজার একসময় মার্কেট ধরেছে, এখন সেই বাজারে মার্কেটের মধ্যে বইয়ের কোনো অস্তিত্ব নাই। ও কোরআন বিশ্বব্যাপী এমন ভাবে আলিশান ভাবে জায়গা দখল করে নিলা কিভাবে? কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করনেওয়ালা সর্বকালে, সর্বযুগে, সর্বস্থানে, সর্ব পরিবেশে, সর্ব সিচুয়েশনে মাথা উঁচু করে থাকার সমস্ত ভাবে তৈরি করে আমার আল্লাহ আমি কোরআনকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোরআনের পরিবর্তনের দরকার নাই। পরিবর্তন যদি হওয়াই লাগে, তুই হ। কোরআনে কয়, আমারে কয় তুই হ, আমার পরিবর্তনের দরকার নাই, তুই হ। এবার পরিবর্তন কোনটা? যেটা ওল্ড হয়,
লেটেস্ট কখনো পরিবর্তন হয় না। আমি আস্তে আস্তে কইয়া কিছু কথা গোপন কখন লাগে, বুঝেন না? ওল্ড কখন হয়? যখন লেটেস্ট আসে। 13-এর দাম অনেক ছিল যতদিন 14 আসে নাই। 14-এর দাম অনেক ছিল যতদিন প্রো ম্যাক্স আসে নাই। প্রো ম্যাক্সের দাম অনেক ছিল যতদিন 15 আসে নাই। পরেরটা আসলে আগেরটার দাম কমে যাবে। আগেরটার দাম কোরআনের পরে তো কোনো কিতাবই আসে নাই, ইসলামের পরে তো কোনো ধর্মই আসে নাই। আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের পরে কোন নবীও আসে নাই। তারা কিয়ামত পর্যন্ত আমাদের কোরআন স্ট্যান্ডার্ড লেটেস্ট টু লেটেস্ট, আমাদের ইসলাম লেটেস্ট, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনও লেটেস্ট টু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, নবীর উম্মতেরা ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে কোন নবী কিয়ামত পর্যন্ত আরেকটা নবী যতক্ষণ না আসবে আমাদেরটাই লেটেস্ট। সুবহানাল্লাহ কয় না? তার মানে আমি পুরানো, কোরআন লেটেস্ট। এবার আসুন যুবক ভাইরা, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে? না, ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন। আপনাদের স্কুলে, এখানে কলেজ যেগুলো আছে, এখানে ক্লাস 9 এর মধ্যে গেলে সায়েন্স আছে না, আর্টস আছে না, কমার্স আছে না? লাইন কয়টা? আপনি যদি ডাক্তার হতে চান কোন দিকে যাবেন? মাশাআল্লাহ। তারপর আরেকটা আছে কমার্স, আরেকটা আছে আর্টস। তো তিনটা লাইন কি এক? 3 লাইনের বই কি এক? 3 বইয়ের জ্ঞান কি এক? তিনটা 3 লাইন, তিনটা। পৃথিবীর বুকে একমাত্র কোরআন সমস্ত ধরনের জ্ঞান যেই কিতাবে আছে সেটার নাম কোরআনুল কারীম। আপনি যেই কোনো সাবজেক্ট নিয়ে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। সুবহানাল্লাহ বলতে হবে ভাইয়া। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব লেখা হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, যুবক ভাইরা বুঝে শুনে উত্তর দিবেন। আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আর স্ট্যান্ডার্ড হওয়ার জন্য জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার। জ্ঞানের ডিমান্ড না থাকলে, জ্ঞানের যোগ্যতা না থাকলে, জ্ঞানের কোয়ালিটি না থাকলে সেই সমাজ কখনো উন্নয়ন হয় না, সেই এলাকা কখনো উন্নয়ন হয় না, সেই দেশ কখনো উন্নয়ন হয় না। আর জ্ঞানের জগতে আর্টসের একটা জ্ঞান আছে, কমার্সের একটা জ্ঞান আছে, সায়েন্সের একটা জ্ঞান আছে। এবার যুবক ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন, ও আমার নাতি, ও আমার ভাইয়েরা, বর্তমান সময়ে তিনটা লাইনের কোনটা লাইন সবচেয়ে বেশি চলে? আর্টসের ক্ষমতা বেশি নাকি কমার্সের ক্ষমতা বেশি নাকি সায়েন্সের ক্ষমতা বেশি? সায়েন্সের কোনটা বলেন? আপনারা বলেন না রে ভাই, কোনটার ক্ষমতা বেশি? সায়েন্সের ক্ষমতা। বলে যে কিভাবে? বলে যে দাদা ভাই আপনি লাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ক্যামেরার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ঘড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। প্যান্ডেলের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। পোস্টারের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। মেশিনের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। সাউন্ড বক্সের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। গাড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। হোন্ডার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। স্যাটেলাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ রে ভাই। সায়েন্সের কারণে হয়েছে। মুনের মধ্যে গিয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। জিওগ্রাফি বের করেছে, সায়েন্সের কারণে হয়েছে। ডিসকভারি আবিষ্কার হয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। ওষুধের আবিষ্কার, পিছনে সায়েন্সের হাত। চিকিৎসার আবিষ্কার, এখানেও সায়েন্সের হাত। এক্সরে করা, এখানেও সায়েন্সের অবস্থান। সর্বদিকে সায়েন্স আর সায়েন্স। তাহলে তো আমরা মুসলমানরা পিছিয়ে গেছি। বান্দা বলে যে আল্লাহ, জমিন তোমার, আসমান তোমার, ধর্মটাও তোমার, আমরাও তোমার। সায়েন্স ওলা আগাই যাইয়া আমরা পিছনে পড়ে গেছি, এটা কোনো কথা হইল? আল্লাহ কয়, আমি তো তোদেরকে পিছনে পড়ার জন্য বানাই নাই, তোরা না নিজের দোষে নিজে পিছে পড়ে গেছিস।
আল্লাহ মানে বুঝলাম না। আল্লাহ পাক বলে যে কোরআন দিলাম তো। আল্লাহ আমরা তো জানি কোরআন মানে পড়া, পড়া মানে সওয়াব। কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো শরীয়তের মাসালা নাও, কোরআন পড়ো আদেশ নাও, কোরআন পড়ো নিষেধ নাও, কোরআন পড়ো পরকাল নাও, কোরআন পড়ো জান্নাত নাও। আল্লাহ পাক বলে যে আমি কোরআনকে শুধু পরকালের সওয়াবের জন্য দিই নাই তো, খেয়াল করে পড়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি কোরআনকে শুধু সওয়াবের কিতাব দিই নাই, বিজ্ঞানময় কোরআন বানিয়ে দিয়েছি। বলেন সুবহান। এই কোরআনের মধ্যে বিজ্ঞান ভরপুর। সুবহানাল্লাহ কি আসে না? আর একটু জোরে বলেন না। এবার আপনাদের সমাজের একটা কথা বলি, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। যার একটু জ্ঞান বেশি তার সামনে কেউ কথা বলতে পারে? যার একটু টাকা পয়সা বেশি তার সামনে কেউ বসতে পারে? তার বাবই থাকে, তার বাবই থাকে, বসা থাকে, স্টাইল থাকে। এবার একজন কোরআন নিয়ে জানেওয়ালা সায়েন্স ডাক্তারের সামনে, একজন ইঞ্জিনিয়ারের সামনে, একজন বিজ্ঞানীর সামনে গেলে স্বাভাবিক ওই কোরআন যে নিয়ে গেছেন সে এমন করে থাকবে, কারণ সে তো জানে না কোরআন। বলবে যে ঠিক আছে আমি কষ্টটা সবর করে পার করে নিব, 10 বছরের সুখটাই আমার দরকার আছে। এটাই বুদ্ধিমানের কাজ, ঠিক না? এই পয়েন্টটাকে মাথায় এক কোণায় বসিয়ে রাখুন। এবার যে কথাগুলো বলছি কথাগুলো একটু মিলাবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। কারণ ইসলাম ধর্ম, যে ধর্মকে আপনি আমি জানের চাইতে বেশি ভালোবাসি, সেই ইসলাম ধর্মের মেইন বেস হচ্ছে শান্তি। আর আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, যেই ঘরের বেস লড়ে যায়, যেই দোকানের বেস লড়ে যায়, যেই সিস্টেমের বেস লড়ে যায়, যেই হুন্ডার বেস লড়ে যায়, পৃথিবীর সবকিছু বেসের উপর। আর ইসলামের মেইন বেস হচ্ছে পিচ, শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নেই। এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম, আর যেখানে ইসলাম আছে। এবার কোথাও যদি দেখেন অশান্তি আছে, ইসলামের নাম ব্যবহার করে, বুঝে নিবেন নাম ব্যবহার হচ্ছে। মনে থাকবে, গণিত অনেক কঠিন, সূত্র শিখে গেলে সহজ। যুবকরা কথা বলেন না, সূত্র শিখে গেলে। গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীর বুকে এত গণিতের মাস্টার তো হতো না। মাস্টার কারা হয়েছে? যারা ওই সূত্রগুলাকে কভার করতে পেরেছে, ঠিক না? আসুন আমার যুবক ভাইরা, প্রত্যেকটা কিছুর একটা বেস আছে। ইসলামের বেস হচ্ছে পিস এবং শান্তি। শান্তি যেখানে আছে বুঝে নিব ইসলাম আছে, যেখানে শান্তি নেই সেখানে ইসলাম। সেটা কি আমার জন্য না সবার জন্য? ভেরি গুড, মাশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, যেই ধর্মের নামও তিনি রেখেছেন, ধর্মের ভিতরে সবকিছু তিনিই সাজিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে বর্তমানে ৩,৫০০-এর উপরে ধর্ম আছে। বর্তমানে ৩,৫০০-এর উপরে ধর্ম। সর্বধর্মের ভিতরে সর্বদিকে স্ট্যান্ডার্ড থেকে সুপার স্ট্যান্ডার্ড জ্ঞানী গুণী মানুষের অন্তরে জায়গা যে ধর্ম করে নিয়েছে, এটার নাম ইসলাম। এটা কিন্তু চারটিখানি খেলার কথা নয়। এটা কিভাবে হয়েছে সেটাও বোঝার চেষ্টা করি। যদি ইসলাম ধর্মটা কাবলার মাইনচে বানাইতো, ব্রাহ্মণ ফারাওয়ালা কইতো তাগোকরা আমরা লইয়া লাভ কিতা, আমরা কি তাদের সাথে কম? ব্রাহ্মণ বাড়ার ফারার যারা বানাইতো তারা ডাকাইয়ালা কইতো আমরা রাজধানী মানুষ, তাদেরটা লইতাম কিন্তু। আল্লাহ পাক বলে যে না, তোমরা বানিও না, আমি সাজিয়ে দিচ্ছি। কোন আল্লাহ?
যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, ভিতরে জানেন, বাহিরে জানেন, প্রকাশ জানেন, গোপন জানেন। ওই আল্লাহ ইসলামটাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সর্বযুগে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্যাপাসিটি আল্লাহ ধর্মের ভিতরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের আওয়াজটা একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেছিলাম 80-20 ওদিকে যাচ্ছি, সেজন্য আপনারা একটু কোমর বেঁধে প্রস্তুত থাকতে হবে। আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, আমি আপনাদেরকে কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা লাভ চাই, আমরা কেউ লস চাই না। নিজে বাঁচলেই বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আজকে ইনশাআল্লাহ আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে যদি দিল দিয়ে শোনার চেষ্টা করেন। এবার ইমানদার ভাইয়েরা, এই প্যান্ডেল যেটাতে সামিয়ানার নিচে আজকে আপনারা মাহফিল করছেন, এই এলাকায় কিন্তু মাহফিলটা আজকে থেকে হচ্ছে না। আমি যতটুকু শুনলাম 39তম, প্রায় স্বাধীনতার পর তখন এইরকম প্যান্ডেল ছিল, এরকম লাইট ছিল, ওই যে আছে না ফার্ম লাইটের যুগের মাহফিল, এখন টিউব লাইটের যুগে আসছে। আমাদের দাড়ি যখন সাদা হইয়া দাঁত সব করে দেবো, বাবা কথা কইতে পারতাম না, তখনও চলবে। আল্লাহ চাহে তো মাহফিল চলবে, নাতিদের মাধ্যমে চলবে। তখন আর এই লাইট থাকবে না। এই লাইটে প্যান্ডেল দিলে শ্রোতাও আসতো না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছিলাম 2023 সালে এই প্যান্ডেল লাগাই সৎকৃত। কথা বলেন না। এক সময় মোবাইলের জগতে রাজত্ব ছিল নোকিয়ার, এখন নাম নিশানা, এখন কথা শুরুতে কয় আইফোন লো, কিডনি বেচা হয়ে যাও আইফোন লো। এবার বলেন নোকিয়া বাদ পড়লো কেন? যুবক ভাইদেরকে প্রশ্ন করেন, আপনার এলাকার যুবক ভাইরা, নাতিরা, বাগিনারাই উত্তর দিবে, দাদা ও নানা, ওই কোম্পানি আমাদের মন মতো চাহিদা পূরণ করতে না পারলে বাজারে টিকবে কেমনে? আইফোন চাহিদা পূরণ করতে পারছে বলেই তো আইফোন এখনো মাথা ঠিক উঁচু করে দাঁড়ায় আছে। আইফোন যেদিন আমাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে, সেদিন আইফোন বাজার থেকে চলে যাবে। এটাই বাস্তবতা। এই কথা সবাই একমত আছেন? পিছনের বাইরা সবাই একমত আছেন? তাহলে যদি চাহিদা পরিপূর্ণ করতে না পারে, পরিবর্তন মাস্ট বি দরকার। যতদিন এই প্যান্ডেল চাহিদা পূরণ করতে পারবে, মানুষের চোখে সৌন্দর্য বজায় রাখতে পারবে, ততদিন এই প্যান্ডেলটা দেখা যাবে। আর না হয় সে প্যান্ডেলের কাপড়টা দিয়া তেনার কাপড় বানানো ছাড়া, ঘর মুছা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ থাকবে। এবার বলেন, গত 20 বছরে সবকিছু একরকম আছে না পরিবর্তন হয়েছে? আপনি আপনার এলাকায় দেখেন, ডাইনে তাকান পরিবর্তন, সামনে তাকান পরিবর্তন, পিছনে তাকান পরিবর্তন, নিজের ভিতরে তাকান, পোশাকে পরিবর্তন, গড়িতে পরিবর্তন, মোবাইলে পরিবর্তন, সানগ্লাসে পরিবর্তন, খাটে পরিবর্তন, চাহিদা। তাহলে চাহিদা যদি পূরণ করতে না পারে, পরিবর্তন করতে হবে। কিন্তু বড় চমৎকার বিষয়, 1450 বছর পার হয়ে যাচ্ছে, এখনো কোরআনের একটা আয়াত পরিবর্তন করার দরকার হয় নাই। আশা করি দিল দিয়ে বুঝবেন। 1450 বছর পার হয়ে যাচ্ছে ক্যালেন্ডারে, এখনো একটা কোরআনের আয়াত পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। ইসলামের কোন নিয়ম পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। দাদার যুগও যেই কোরআন, আপনার যুগও সেই কোরআন, আপনার হাতে সেই কোরআন যেটা ছিল তাবিনদের হাতে, যেটা ছিল তবে তাবিনদের হাতে, এই কোরআনই ছিল। এবার জগৎ জিজ্ঞেস করে কত কিছুর পরিবর্তন হলো, কত লেখক আসলো, কত লেখক হারিয়ে গেল, কত বই বাজার এক সময় মার্কেট ধরেছে, এখন সেই বাজারে মার্কেটের মধ্যে বইয়ের কোনো অস্তিত্ব নাই। ও কোরআন বিশ্বব্যাপী এমন ভাবে আলিশান ভাবে জায়গা দখল করে নিলা কিভাবে? কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করনেওয়ালা সর্বকালে, সর্বযুগে, সর্বস্থানে, সর্বপরিবেশে, সর্ব সিচুয়েশনে মাথা উঁচু করে থাকার সমস্ত ভাবে তৈরি করে আমার আল্লাহ আমি কোরআনকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কোরআনের পরিবর্তনের দরকার নাই। পরিবর্তন যদি হওয়াই লাগে, তুই হ। কোরআনে কয়, আমারে কয় তুই হ, আমার পরিবর্তনের দরকার নাই, তুই হ। এবার পরিবর্তন কোনটা? যেটা ওল্ড হয়,
লেটেস্ট কখনো পরিবর্তন হয় না। আমি আস্তে আস্তে কইয়া কিছু কথা গোপনে কন লাগে, বুঝেন না? ওল্ড কখন হয়? যখন লেটেস্ট আসে। 13-এর দাম অনেক ছিল যতদিন 14 আসে নাই, 14-এর দাম অনেক ছিল যতদিন প্রো ম্যাক্স আসে নাই, প্রো ম্যাক্সের দাম অনেক ছিল যতদিন 15 আসে নাই। পরেরটা আসলে আগেরটার দাম কোরআনের পরে তো কোনো কিতাবই আসে নাই, ইসলামের পরে তো কোনো ধর্মই আসে নাই। আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের পরে কোনো নবীও আসে নাই। তা কিয়ামত পর্যন্ত আমাদের কোরআন স্ট্যান্ডার্ড, লেটেস্ট টু লেটেস্ট, আমাদের ইসলাম লেটেস্ট, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনও লেটেস্ট টু লেটেস্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীর উম্মতেরা ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে কোন নবী কিয়ামত পর্যন্ত আরেকটা নবী যতক্ষণ না আসবে আমাদেরটাই লেটেস্ট। সুবহানাল্লাহ কয় না? তার মানে আমি পুরানো, কোরআন লেটেস্ট। এবার আসুন যুবক ভাইরা, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে, না? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, আপনাদের স্কুলে এখানে কলেজ যেগুলো আছে এখানে ক্লাস 9 এর মধ্যে গেলে সায়েন্স আছে না, আর্টস আছে না, কমার্স আছে না? লাইন কয়টা? আপনি যদি ডাক্তার হতে চান কোন দিকে যাবেন? মাশাআল্লাহ। তারপর আরেকটা আছে কমার্স, আরেকটা আছে আর্টস। তো তিনটা লাইন কি এক? 3 লাইনের বই কি এক? 3 বইয়ের জ্ঞান কি এক? তিনটা 3 লাইন, তিনটা পৃথিবীর বুকে একমাত্র কোরআন। সমস্ত ধরনের জ্ঞান যেই কিতাবে আছে সেটার নাম কোরআনুল কারীম। আপনি যেই কোনো সাবজেক্ট নিয়ে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। সুবহানাল্লাহ বলতে হবে ভাইয়া। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব লেখা হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, যুবক ভাইরা বুঝে শুনে উত্তর দিবেন। আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আর স্ট্যান্ডার্ড হওয়ার জন্য জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার। জ্ঞানের ডিমান্ড না থাকলে, জ্ঞানের যোগ্যতা না থাকলে, জ্ঞানের কোয়ালিটি না থাকলে সেই সমাজ কখনো উন্নয়ন হয় না, সেই এলাকা কখনো উন্নয়ন হয় না, সেই দেশ কখনো উন্নয়ন হয় না। আর জ্ঞানের জগতে আর্টসের একটা জ্ঞান আছে, কমার্সের একটা জ্ঞান আছে, সায়েন্সের একটা জ্ঞান আছে। এবার যুবক ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন, ও আমার নাতি, ও আমার ভাইয়েরা, বর্তমান সময়ে তিনটা লাইনের কোনটা লাইন সবচেয়ে বেশি চলে? আর্টসের ক্ষমতা বেশি নাকি কমার্সের ক্ষমতা বেশি নাকি সায়েন্সের ক্ষমতা বেশি? সায়েন্সের কোনটা বলেন? আপনারা বলেন না রে ভাই, কোনটার ক্ষমতা বেশি? সায়েন্সের ক্ষমতা। বলে যে কিভাবে? বলে যে দাদা ভাইয়া আপনি লাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ক্যামেরার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ঘড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। প্যান্ডেলের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। পোস্টারের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। মেশিনের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। সাউন্ড বক্সের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। গাড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। হোন্ডার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। স্যাটেলাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ রে ভাই। সায়েন্সের কারণে হয়েছে। মুনের মধ্যে গিয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। জিওগ্রাফি বের করেছে, সায়েন্সের কারণে হয়েছে। ডিসকভারি আবিষ্কার হয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। ওষুধের আবিষ্কার, পিছনে সায়েন্সের হাত। চিকিৎসার আবিষ্কার, এখানেও সায়েন্সের হাত। এক্সরে করা, এখানেও সায়েন্সের অবস্থান। সর্বদিকে সায়েন্স আর সায়েন্স। তাহলে তো আমরা মুসলমানরা পিছিয়ে গেছি। বান্দা বলে যে আল্লাহ, জমিন তোমার, আসমান তোমার, ধর্মটাও তোমার, আমরাও তোমার। সায়েন্স ওলা আগাই যাইয়া আমরা পিছনে পড়ে গেছি, এটা কোনো কথা হইল? আল্লাহ কয় আমি তো তোদেরকে পিছনে পড়ার জন্য বানাই নাই, তোরা না নিজের দোষে নিজে পিছে পড়ে গেছিস।
আল্লাহ মানে বুঝলাম না। আল্লাহ পাক বলে যে কোরআন দিলাম তো। আল্লাহ আমরা তো জানি কোরআন মানে পড়া, পড়া মানে সওয়াব। কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো শরীয়তের মাসালা নাও, কোরআন পড়ো আদেশ নাও, কোরআন পড়ো নিষেধ নাও, কোরআন পড়ো পরকাল নাও, কোরআন পড়ো জান্নাত নাও। আল্লাহ পাক বলে যে আমি কোরআনকে শুধু পরকালের সওয়াবের জন্য দিই নাই তো, খেয়াল করে পড়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি কোরআনকে শুধু সওয়াবের কিতাব দিই নাই, বিজ্ঞানময় কোরআন বানিয়ে দিয়েছি। বলেন সুবহান। এই কোরআনের মধ্যে বিজ্ঞান ভরপুর। সুবহানাল্লাহ কি আসে না? আর একটু জোরে বলেন না। এবার আপনাদের সমাজের একটা কথা বলি, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। যার একটু জ্ঞান বেশি তার সামনে কেউ কথা বলতে পারে? যার একটু টাকা পয়সা বেশি তার সামনে কেউ বসতে পারে? তার বাবই থাকে, তার বাবই থাকে, বসা থাকে, স্টাইল থাকে। এবার একজন কোরআন নিয়ে জানেওয়ালা সায়েন্স ডাক্তারের সামনে, একজন ইঞ্জিনিয়ারের সামনে, একজন বিজ্ঞানীর সামনে গেলে স্বাভাবিক ওই কোরআন যে নিয়ে গেছেন সে এমন করে থাকবে, কারণ সে তো জানে না কোরআন। বলবে যে ঠিক আছে আমি কষ্টটা সবর করে পার করে নিব, 10 বছরের সুখটাই আমার দরকার আছে। এটাই বুদ্ধিমানের কাজ, ঠিক না? এই পয়েন্টটাকে মাথায় এক কোণায় বসিয়ে রাখুন। এবার যে কথাগুলো বলছি কথাগুলো একটু মিলাবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। কারণ ইসলাম ধর্ম, যে ধর্মকে আপনি আমি জানের চাইতে বেশি ভালোবাসি, সেই ইসলাম ধর্মের মেইন বেস হচ্ছে শান্তি। আর আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন, যেই ঘরের বেস লড়ে যায়, যেই দোকানের বেস লড়ে যায়, যেই সিস্টেমের বেস লড়ে যায়, যেই হুন্ডার বেস লড়ে যায়, পৃথিবীর সবকিছু বেসের উপর। আর ইসলামের মেইন বেস হচ্ছে পিচ, শান্তি। মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নেই। এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম, আর যেখানে ইসলাম আছে। এবার কোথাও যদি দেখেন অশান্তি আছে, ইসলামের নাম ব্যবহার করে, বুঝে নিবেন নাম ব্যবহার হচ্ছে। মনে থাকবে, গণিত অনেক কঠিন, সূত্র শিখে গেলে সহজ। যুবকরা কথা বলেন না, সূত্র শিখে গেলে। গণিত যদি এত কঠিনই হতো, পৃথিবীর বুকে এত গণিতের মাস্টার তো হতো না। মাস্টার কারা হয়েছে? যারা ওই সূত্রগুলাকে কভার করতে পেরেছে, ঠিক না? আসুন আমার যুবক ভাইরা, প্রত্যেকটা কিছুর একটা বেস আছে। ইসলামের বেস হচ্ছে পিস এবং শান্তি। শান্তি যেখানে আছে বুঝে নিব ইসলাম আছে, যেখানে শান্তি নেই সেখানে ইসলাম। সেটা কি আমার জন্য না সবার জন্য? ভেরি গুড, মাশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, যেই ধর্মের নামও তিনি রেখেছেন, ধর্মের ভিতরে সবকিছু তিনিই সাজিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে বর্তমানে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। বর্তমানে ৩৫০০০-এর উপরে ধর্ম। সর্বধর্মের ভিতরে সর্বদিকে স্ট্যান্ডার্ড থেকে সুপার স্ট্যান্ডার্ড জ্ঞানী গুণী মানুষের অন্তরে জায়গা যে ধর্ম করে নিয়েছে, এটার নাম ইসলাম। এটা কিন্তু চারটিখানি খেলার কথা নয়। এটা কিভাবে হয়েছে সেটাও বোঝার চেষ্টা করি। যদি ইসলাম ধর্মটা কাবলার মাইনচে বানাইতো, ব্রাহ্মণ ফারাওয়ালা কইতো তাগোকরা আমরা লইয়া লাভ কিতা, আমরা কি তাদের সাথে কম না? ব্রাহ্মণ ফারার যারা বানাইতো তারা টাকাইওয়ালা কইতো আমরা রাজধানী মানুষ, তাদেরটা লইতাম কিন্তু। আল্লাহ পাক বলে যে না, তোমরা বানিও না, আমি সাজিয়ে দিচ্ছি। কোন আল্লাহ?
যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, ভিতরে জানেন, বাহিরে জানেন, প্রকাশ জানেন, গোপন জানেন। ওই আল্লাহ ইসলামটাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সর্বযুগে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্যাপাসিটি আল্লাহ ধর্মের ভিতরে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদের আওয়াজটা একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেছিলাম 80-20 ওদিকে যাচ্ছি, সেজন্য আপনারা একটু কোমর বেঁধে প্রস্তুত থাকতে হবে। আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, আমি আপনাদেরকে কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা লাভ চাই, আমরা কেউ লস চাই না। নিজে বাঁচলেই বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আজকে ইনশাআল্লাহ আপনাদের অনেক কিছু ক্লিয়ার হবে যদি দিল দিয়ে শোনার চেষ্টা করেন। এবার ইমানদার ভাইয়েরা, এই প্যান্ডেল যেটাতে সামিয়ানার নিচে আজকে আপনারা মাহফিল করছেন, এই এলাকায় কিন্তু মাহফিলটা আজকে থেকে হচ্ছে না। আমি যতটুকু শুনলাম 39তম, প্রায় স্বাধীনতার পর পর। তখন এইরকম প্যান্ডেল ছিল, এরকম লাইট ছিল, ওই যে আছে না ফার্ম লাইটের যুগের মাহফিল, এখন টিউব লাইটের যুগে আসছে। আমাদের দাড়ি যখন সাদা হইয়া দাঁত সব করে দেবো, বাবা কথা কইতে পারতাম না, তখনও চলবে। আল্লাহ চাহে তো মাহফিল চলবে, নাতিদের মাধ্যমে চলবে। তখন আর এই লাইট থাকবে না। এই লাইটে এই প্যান্ডেল দিলে শ্রোতাও আসতো না। আমরা যখন ছোড়া ছিলাম তখন দেখছিলাম 2023 সালে এই প্যান্ডেল লাগাইছ কিন্তু কথা বলেন না। এক সময় মোবাইলের জগতে রাজত্ব ছিল নোকিয়ার, এখন নাম নিশানা, এখন কথা শুরুতে কয় আইফোন লো, কিডনি বেচা হইল আইফোন লো। এবার বলেন নোকিয়া বাদ পড়লো কেন? যুবক ভাইদেরকে প্রশ্ন করেন, আপনার এলাকার যুবক ভাইরা, নাতিরা, বাগিনারাই উত্তর দিবে, দাদা ও নানা, ওই কোম্পানি আমাদের মন মতো চাহিদা পূরণ করতে না পারলে বাজারে টিকবে কেমনে? আইফোন চাহিদা পূরণ করতে পারছে বলেই তো আইফোন এখনো মাথা ঠিক উঁচু করে দাঁড়ায় আছে। আইফোন যেদিন আমাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে, সেদিন আইফোন বাজার থেকে চলে যাবে। এটাই বাস্তবতা। এই কথা সবাই একমত আছেন? পিছনের বাইরা সবাই একমত আছেন? তাহলে যদি চাহিদা পরিপূর্ণ করতে না পারে, পরিবর্তন মাস্ট বি দরকার। যতদিন এই প্যান্ডেল চাহিদা পূরণ করতে পারবে, মানুষের চোখে সৌন্দর্য বজায় রাখতে পারবে, ততদিন এই প্যান্ডেলটা দেখা যাবে। আর না হয় সেই প্যান্ডেলের কাপড়টা দিয়া তেনার কাপড় বানানো ছাড়া, ঘর মুছা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ থাকবে। এবার বলেন, গত 20 বছরে সবকিছু একরকম আছে না পরিবর্তন হয়েছে? আপনি আপনার এলাকায় দেখেন, ডাইনে তাকান পরিবর্তন, সামনে তাকান পরিবর্তন, পিছনে তাকান পরিবর্তন, নিজের ভিতরে তাকান, পোশাকে পরিবর্তন, গড়িতে পরিবর্তন, মোবাইলে পরিবর্তন, সানগ্লাসে পরিবর্তন, খাটে পরিবর্তন, চাহিদা। তাহলে চাহিদা যদি পূরণ করতে না পারে, পরিবর্তন করতে হবে। কিন্তু বড় চমৎকার বিষয়, 1450 বছর পার হয়ে যাচ্ছে, এখনো কোরআনের একটা আয়াত পরিবর্তন করার দরকার হয় নাই। আশা করি দিল দিয়ে বুঝবেন, 1450 বছর পার হয়ে যাচ্ছে ক্যালেন্ডারে, এখনো একটা কোরআনের আয়াত পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। ইসলামের কোনো নিয়ম পরিবর্তন হওয়ার দরকার হয় নাই। দাদার যুগও যেই কোরআন, আপনার যুগও সেই কোরআন, আপনার হাতে সেই কোরআন যেটা ছিল তাবিনদের হাতে, যেটা ছিল তবে তাবিনদের হাতে, এই কোরআনই ছিল। এবার জগৎ জিজ্ঞেস করে কত কিছুর পরিবর্তন হলো, কত লেখক আসলো, কত লেখক হারিয়ে গেল, কত বই বাজার এক সময় মার্কেট ধরেছে, এখন সেই বাজারে মার্কেটের মধ্যে বইয়ের কোনো অস্তিত্ব নাই। ও কোরআন বিশ্বব্যাপী এমন ভাবে আলিশান ভাবে জায়গা দখল করে নিলা কিভাবে? কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করনে ওয়ালা সর্বকালে, সর্বযুগে, সর্বস্থানে, সর্ব পরিবেশে, সর্ব সিচুয়েশনে মাথা উঁচু করে থাকার সমস্ত ভাবে তৈরি করে আমার আল্লাহ আমি কোরআনকে নাজিল করে দিয়েছেন। সুবহান। আমি কোরআনের পরিবর্তনের দরকার নাই। পরিবর্তন যদি হওয়াই লাগে, তুই হ। কোরআনে কয়, আমারে কয় তুই হ, আমার পরিবর্তনের দরকার নাই, তুই হ। এবার পরিবর্তন কোনটা? যেটা ওল্ড হয়,
লেটেস্ট কখনো পরিবর্তন হয় না। আমি আস্তে আস্তে কইয়াম, কিছু কথা গোপন এখন লাগে, বুঝেন না? ওল্ড কখন হয়? যখন লেটেস্ট আসে। 13-এর দাম অনেক ছিল যতদিন 14 আসে নাই, 14-এর দাম অনেক ছিল যতদিন প্রো ম্যাক্স আসে নাই, প্রো ম্যাক্সের দাম অনেক ছিল যতদিন 15 আসে নাই। পরেরটা আসলে আগেরটার দাম কমে যাবে, আগেরটার দাম। কোরআনের পরে তো কোনো কিতাবই আসে নাই, ইসলামের পরে তো কোনো ধর্মই আসে নাই, আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের পরে কোন নবীও আসে নাই। তা কিয়ামত পর্যন্ত আমাদের কোরআন স্ট্যান্ডার্ড, লেটেস্ট টু লেটেস্ট, আমাদের ইসলাম লেটেস্ট, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনও লেটেস্ট টু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর উম্মতেরা ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে কোন নবী কিয়ামত পর্যন্ত আরেকটা নবী যতক্ষণ না আসবে আমাদেরটাই লেটেস্ট। সুবহানাল্লাহ কয় না? তার মানে আমনি আমি পুরানো, কোরআন লেটেস্ট। এবার আসুন যুবক ভাইরা, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট দিচ্ছি না তো আমি আপনাদেরকে, না? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, আপনাদের স্কুলে, এখানে কলেজ যেগুলো আছে, এখানে ক্লাস 9 এর মধ্যে গেলে সায়েন্স আছে না, আর্টস আছে না, কমার্স আছে না? লাইন কয়টা? আপনি যদি ডাক্তার হতে চান কোন দিকে যাবেন? মাশাআল্লাহ। তারপর আরেকটা আছে কমার্স, আরেকটা আছে আর্টস। তো তিনটা লাইন কি এক? 3 লাইনের বই কি এক? 3 বইয়ের জ্ঞান কি এক? তিনটা 3 লাইন, তিনটা। পৃথিবীর বুকে একমাত্র কোরআন সমস্ত ধরনের জ্ঞান যেই কিতাবে আছে সেটার নাম কোরআনুল কারীম। আপনি যেই কোনো সাবজেক্ট নিয়ে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। সুবহানাল্লাহ বলতে হবে ভাইয়া। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব লেখা হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, যুবক ভাইরা বুঝে শুনে উত্তর দিবেন। আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আমাদের ধর্ম কি ফেলনা ধর্ম না স্ট্যান্ডার্ড ধর্ম? আর স্ট্যান্ডার্ড হওয়ার জন্য জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার। জ্ঞানের ডিমান্ড না থাকলে, জ্ঞানের যোগ্যতা না থাকলে, জ্ঞানের কোয়ালিটি না থাকলে সেই সমাজ কখনো উন্নয়ন হয় না, সেই এলাকা কখনো উন্নয়ন হয় না, সেই দেশ কখনো উন্নয়ন হয় না। আর জ্ঞানের জগতে আর্টসের একটা জ্ঞান আছে, কমার্সের একটা জ্ঞান আছে, সায়েন্সের একটা জ্ঞান আছে। এবার যুবক ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন, ও আমার নাতি, ও আমার ভাইয়েরা, বর্তমান সময়ে তিনটা লাইনের কোনটা লাইন সবচেয়ে বেশি চলে? আর্টসের ক্ষমতা বেশি নাকি কমার্সের ক্ষমতা বেশি নাকি সায়েন্সের ক্ষমতা বেশি? সায়েন্সের কোনটা বলেন, আপনারা বলেন না রে ভাই, কোনটার ক্ষমতা বেশি? সায়েন্সের ক্ষমতা। বলে যে কিভাবে? বলে যে দাদা ভাইয়া আপনি লাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ক্যামেরার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। ঘড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। প্যান্ডেলের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। পোস্টারের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। মেশিনের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। সাউন্ড বক্সের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। গাড়ির দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। হোন্ডার দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। স্যাটেলাইটের দিকে তাকান, এটা সায়েন্সের কারণে হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ রে ভাই। সায়েন্সের কারণে হয়েছে। মুনের মধ্যে গিয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। জিওগ্রাফি বের করেছে, সায়েন্সের কারণে হয়েছে। ডিসকভারি আবিষ্কার হয়েছে, সায়েন্সের কারণে হয়েছে। ওষুধের আবিষ্কার, পিছনে সায়েন্সের হাত। চিকিৎসার আবিষ্কার, এখানেও সায়েন্সের হাত। এক্সরে করা, এখানেও সায়েন্সের অবস্থান। সর্বদিকে সায়েন্স আর সায়েন্স। তাহলে তো আমরা মুসলমানরা পিছিয়ে গেছি। বান্দা বলে যে আল্লাহ, জমিন তোমার, আসমান তোমার, ধর্মটাও তোমার, আমরাও তোমার। সায়েন্স ওলা আগাই যাইয়া আমরা পিছনে পড়ে গেছি, এটা কোনো কথা হইল? আল্লাহ কয় আমি তো তোদেরকে পিছনে পড়ার জন্য বানাই নাই, তোরা না নিজের দোষে নিজে পিছে পড়ে গেছিস।
আল্লাহ মানে বুঝলাম না। আল্লাহ পাক বলে যে কোরআন দিলাম তো। আল্লাহ আমরা তো জানি কোরআন মানে পড়া, পড়া মানে সওয়াব। কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো সওয়াব কামাও, কোরআন পড়ো শরীয়তের মাসালা নাও, কোরআন পড়ো আদেশ নাও, কোরআন পড়ো নিষেধ নাও, কোরআন পড়ো পরকাল নাও, কোরআন পড়ো জান্নাত নাও। আল্লাহ পাক বলে যে আমি কোরআনকে শুধু পরকালের সওয়াবের জন্য দিই নাই তো, খেয়াল করে পড়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি কোরআনকে শুধু সওয়াবের কিতাব দিই নাই, বিজ্ঞানময় কোরআন বানিয়ে দিয়েছি। বলেন সুবহান। এই কোরআনের মধ্যে বিজ্ঞান ভরপুর। সুবহানাল্লাহ কি আসে না? আর একটু জোরে বলেন না। এবার আপনাদের সমাজের একটা কথা বলি, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। যার একটু জ্ঞান বেশি তার সামনে কেউ কথা বলতে পারে? যার একটু টাকা পয়সা বেশি তার সামনে কেউ বসতে পারে? তার বাবই থাকে, তার বাবই থাকে, বসা থাকে, স্টাইল থাকে। এবার একজন কোরআন নিয়ে জানেওয়ালা সায়েন্স ডাক্তারের সামনে, একজন ইঞ্জিনিয়ারের সামনে, একজন বিজ্ঞানীর সামনে গেলে স্বাভাবিক ওই কোরআন যে নিয়ে গেছেন সে এমন করে থাকবে, কারণ সে তো জানে না কোরআন।